নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। লটারি কম বেশি সকলেই কাটেন, কিন্তু সকলের কি বাধে? বড় অ্যামাউন্টের টাকা অর্থাৎ বড় প্রাইস কি বাধে? অনেকের বাধে, অনেকের বাধে না। অনেকের গ্যারান্টি বাধে, আবার এরকমও লোক আছে এখনো পর্যন্ত বাধেই, মানে লটারি বাঁধেনি। অর্থদণ্ড, খালি আপনারা লটারি কেটে যাচ্ছে, এইভাবে কাটলে হবে না। আপনারা নিজেরাই সংখ্যা সিলেকশন করেন, করে লটারি কাটেন। অনেকে লাভবান হচ্ছেন, না করবো না, আবার অনেকে কিন্তু নিরাশ হয়ে যাচ্ছে। মনে রাখবেন, সবকিছুর কিছু সিস্টেম আছে, নিয়ম আছে। সেই বিষয়ে আজ আমি বলবো, এই নিয়েই ভিডিও। শুভ সংখ্যা অনুসারে লটারি কাটুন। প্রত্যেকটা মানুষের শুভ সংখ্যা থাকে। জ্যোতিষ মতে বা অ্যাস্ট্রোলজিক্যাল মতে বা সংখ্যা তত্ত্ব, অর্থাৎ আমাদের সংখ্যা তত্ত্ব অ্যাস্ট্রোলজি একটা সাবজেক্ট। তো সংখ্যা তত্ত্ব অনুসারে প্রত্যেকটা মানুষের শুভ সংখ্যা বা শুভ কালারও হয়, রং আর কি। তো আমি সংখ্যা নিয়েই বলবো আজকে, যেহেতু লটারির ব্যাপার। তো শুভ সংখ্যা অনুসারে যদি লটারি কাটা যায়, তাহলে প্রাইজ বাঁধার চান্সটা অনেক বেশি থাকে। কিন্তু জানবেন কি করে কার কি শুভ সংখ্যা? নিজে নিজে তো আর সিলেকশন করা যায় না। তার জন্য একটু জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। দর্শক বন্ধু, পরামর্শ নিতে হবে। গাদা গাদা টাকা নষ্ট করছেন, তখন একবারও ভাবেন না। কিন্তু একবার, এখনো পর্যন্ত অনেকেই আছেন একবারও কোন জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজারের কাছে যেতে পারেন। জ্যোতিষ হচ্ছে ছাতা, ছাতা ছাতা পথ দেখায়। জ্যোতিষ পথ দেখায়, আর ছাতা মানে ভবিষ্যতে যদি বৃষ্টি আসে আপনাকে আগাম বলে দিতে পারে। ছাতা, বৃষ্টি আসলে যদি অগ্রিম জানতে পারেন, তাহলে ছাতাটা আপনি নিয়ে যেতে পারবেন, সঙ্গে ব্যবহার করতে পারবেন। মানে ব্যবহার বলতে ছাতাটা সঙ্গে রাখতে পারবেন। আবার বলছি, জ্যোতিষ পথ দেখায়, দিশা। তো যাই হোক, এখনো পর্যন্ত যারা যেতে পারেননি তাদেরকে বলবো, আপনারা একবার জ্যোতিষীর কাছে যান। গিয়ে নেটাল চার্টটা, সবারই ডেট অফ বার্থ আছে, অনেকের আবার ডেট অফ বার্থ নেই হোক, সেজন্য হাত আছে। তো হাত হোক আর ডেট অফ বার্থ থেকে কোষ্ঠী বিচার হোক, দুমতেই হবে। হাত হোক বা কোষ্ঠী হোক, জ্যোতিষরা এ থেকেই আপনার শুভ সংখ্যা নির্ণয় করতে পারবে। আর সেই শুভ সংখ্যা থেকেই আপনার লটারি কাটুন। কেটেই দেখুন না, কাটলেই বাঁধবো বলছি না, বাঁধার চান্সটা অনেক বেশি থাকে। অর্থদণ্ড হবে না, কম বেশি বাঁধবে, ছোট বড় যাই হোক বাঁধবে। তো আমি এই বিষয়ে একটু আলোচনা করি আরো। ধরুন, আমি শুভ সংখ্যার কথা বলছি, কেউ জানেন না। তো আমরা কি করি, জ্যোতিষরা নেটাল চার্টটা বিচার করি বা হাত দেখেও দেখি যে আপনার ছকে সবচাইতে কোন গ্রহটা বা কোন কয়েকটা গ্রহ, মানে বলতে যাচ্ছি নেটাল চার্টে বা হাতে কটা গ্রহ শুভ আছে। সবার মানে 9টা গ্রহ শুভ থাকে না, কারোরই থাকে না, কারোরই থাকে না 9টা গ্রহ শুভ বা ভালো পজিশনে থাকে না। কারো 2টো, কারো 3টে, কারো 4টে, 5টা, আরো কমও থাকে, কম বেশি থাকে আর কি। তো সে থেকে আমরা শুভ সংখ্যা নির্ণয় করতে পারি। আবার লর্ড আছে দর্শক বন্ধু, 159 লর্ড আছে ছকে। তো যাই হোক, লর্ড হোক বা শুভ গ্রহ থেকে হোক বা হাত থেকে হোক, শুভ গ্রহ নির্ণয় করা যায়। তো আমি একটা বলি, ধরুন আপনার নেটাল চার্টে বা হাতে বৃহস্পতি খুব ভালো জায়গায় আছে, ধরুন একাদশে আছে। সবার থাকে না দর্শক বন্ধু, আমি বোঝানোর জন্য বলছি। ধরুন আপনার লগ্ন সাপেক্ষে একাদশে আছে বা বৃহস্পতি তুঙ্গস্থ আছে, হাতেও ভালো। তাহলে দর্শক বন্ধু, যদি আমি লর্ড বাদ দিচ্ছি, 159 লর্ড, এটা বাদেই ধরুন বৃহস্পতি কারোর একাদশে আছে, বিষ লগ্ন দিয়ে বোঝাচ্ছি, বৃহস্পতি একাদশে আছে, সক্ষেত্রে যথেষ্ট ভালো বৃহস্পতি। তাহলে সংখ্যা তত্ত্ব মতে
লর্ড নেই, মানে আমি লর্ড হিসেবে বলছি না, সংখ্যা তত্ত্ব মতে বৃহস্পতির সংখ্যা 3, তাহলে বৃহস্পতি আপনার শুভ একাদশে রয়েছে। এই বৃহস্পতি আপনাকে লটারি দিতে পারে দর্শক বন্ধু, কিন্তু আপনারা জানেন না, ছকেই লুকিয়ে আছে বা হাতে লুকিয়ে আছে, আপনারা কেউ জানেন না। তো বৃহস্পতির সংখ্যা 3 মেনটেন করে, মানে 3 আর কি মেনটেন করে যদি লটারি কাটতে পারেন, বাধার চান্স অনেক বেশি। 3 আপনার শুভ সংখ্যা, লর্ড হিসাবে নয় দর্শক বন্ধু, গ্রহের অবস্থান অনুসারে আপনার 3 শুভ সংখ্যা, কিন্তু আপনারা জানেন না, উল্টো পাল্টা কাটেন সংখ্যা, আমি নিজেরাই সিলেকশন করে লটারি কাটেন, এইভাবে হবে না। তাহলে আপনাকে আরো ভালো থাকতে পারে, আমি একটা বোঝানোর জন্য বলছি, বৃহস্পতি ভালো জায়গায় আছে, তাহলে আপনাকে 3 সংখ্যা মেনটেন করতে, কিভাবে করবেন? সংখ্যা তত্ত্ব অনুসারে 3 মেনটেন করতে হবে। কিভাবে? লটারিতে 5টা সংখ্যা থাকে, ব্যাগ দিয়ে মোট 5টা, তাহলে 5টা সংখ্যা যোগ করে একক সংখ্যায় পরিণত করে 3 অর্থাৎ 3 আনতে হবে, তাহলে কিন্তু আপনার লটারি বাধার বা বড় প্রাইজ হওয়ার চান্স অনেক বেশি থাকবে। দর্শক বন্ধু, আমি বলছি এগুলো মেনে কাটতে হবে, মানে শুভ সংখ্যা জানতে হবে। আবার বলছি, আমি একটা বোঝালাম, শুভ সংখ্যা আরো থাকতে পারে। আর লটারি কাটারও কিছু সিস্টেম আছে, এটা তো সংখ্যা গেল, শুভ সংখ্যা। আমি অন্য ভিডিওতে বলেছি, এর আগে আলোচনা করেছি, দরকার আমি আবার করবো, আজকে এই নিয়ে আর বলবো না। শুভ সংখ্যা বা কিছু নিয়মও আছে, কবে কাটবেন, কখন কাটবেন, কি বারে কাটবেন, কিভাবে কাটতে যাবেন, সব আমি বলেছি, আমার ভিডিও আছে, দেখবেন। তো ওই দিকটা আমি আজকে আর যাবো না, আজকে আমি শুভ সংখ্যা নিয়ে আলোচনা করলাম, আপনারা বুঝতে পারলেন। তাহলে লাস্টে আবারও বলছি যে আপনারা কোনো জ্যোতিষী পরামর্শ নিয়ে শুভ সংখ্যাটা বের করেন, আপনার কোন কোন সংখ্যাগুলো শুভ, সেই মতো লটারি কেটে আপনারা লাভবান হন। আমি বলছি বাদ দেই কম বেশি। অনেকে বলে লটারি ফাটকা রোজগার, অবশ্যই লটারির প্রয়োজন আছে, বলছি কর্মের পাশাপাশি লটারির প্রয়োজন আছে, বাদ দিয়ে আমাদের জীবনটা খুব স্মুথ হয় আর কি। তো অনেকে বলে লটারি রাহু কেতু দিয়ে থাকে, রাহু ফাটকা রোজগার দেয় না, 9টা গ্রহই আপনাকে লটারি দিতে পারে যদি শুভ সংখ্যা জানতে পারেন। আর গ্রহগুলো যদি শুভ অবস্থায় থাকে, যে গ্রহগুলো শুভ অবস্থায় থাকবে সেই গ্রহরাও কিন্তু আপনাকে লটারি দিতে পারে, শুধু রাহু কেতু নয়, একটা গ্রহ আপনাকে রাজা করে দিতে পারে। যাই হোক, আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আপনারা কিন্তু শুভ সংখ্যাটা বের করুন, যেভাবে হোক, হাত দেখিয়ে হোক বা ছক থেকে হোক, বের করুন শুভ সংখ্যা, কোন কোন আপনার পক্ষে, মানে আপনার পক্ষে বা আপনার কোন কোন সংখ্যা শুভ, সেই মতে লটারি কাটুন, দেখবেন বাঁধবে। তো যাই হোক দর্শক বন্ধু, আমি বোঝাতে পেরেছি। তো আপনারা কাটুন, আমিও চাই আপনাদের লটারি ভাগ্য শুভ হোক, বা লটারি বাধুক, বা আর্থিক উন্নতি হোক। আর্থিক উন্নতি বলতে লটারি বাধুক এবং আপনারা লাভবান হন, কিছু যাতে করা যায়। তো ঠিক আছে দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যারা নতুন, আর যারা আমার সঙ্গে আছেন তো আছেনই। যারা নতুন, আমি আবার বলছি, আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল বেল আইকন বেলটি বাজিয়ে দেবেন, তাহলে সমস্ত ভিডিওগুলো আপনারা পাবেন, নোটিফিকেশন যাবে। আমি বিভিন্ন টাইটেলের উপর ভিডিও করি, আপনারা জানেন। তো নতুনদের বলছি, সাবস্ক্রাইব করে আপনারা লাভবান হবেন, সাবস্ক্রাইব করুন। আপনার একটা লাইক আমার ভিডিও করার প্রবণতাকে অনেক বাড়িয়ে তুলতে পারে। পাশাপাশি এটিও বলবো, যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিও নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, ফোন করে আসবেন। তাছাড়া আমি অনলাইনেও কনসাল্ট করি, মানে বিচার করি, প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নমস্কার।